শুকনোতে যেখানে মাইলের পর মাইল পায়ে হেঁটে পৌঁছতে হয়, বর্ষাকালে সেখানে আসলাম খেয়া নৌকায় চেপে। আসসালামু আলাইকুম কাকা, কি নামাজে যান? এই বর্ষার সময় তো নৌকায় করেই যাওয়া লাগে নামাজে। এভাবে কত মাস যাওয়া লাগে? 2-4 মাস এই নৌকায় করে চলাফেরা করা লাগে। বাজার ঘাট নামাজ সবই হচ্ছে নৌকার উপর। বছর ঘুরে বর্ষা এসেছে আবহমান বাংলায়। বর্ষার রূপে সেজেছে চর গ্রামগুলো। প্লাবিত হয়েছে নিচু জমি, দূর থেকে গ্রামগুলোকে মনে হয় জলে ভাসা ভূখণ্ড। আজ আপনাদের নিয়ে যাব তেমনই এক দ্বীপবাড়িতে, যেখানে প্রকৃতি আর সরল গল্পের মিতালি হয়েছে, যেখানে জলের টুপটাপ শব্দ আর বাতাসের মিষ্টি গন্ধ মিলেছে একই সরল রেখায়। চরের মধ্যে তো হয়তো আমার এক ভাই একটা নিয়ে গেল, আমার একটা বিপদ হলে আমি কাটা নিয়ে যাবো, আরেকজনটা নিয়ে যাওয়া লাগবে। মোটামুটি দ্বীপের মধ্যে থাকে না আপনারা? এখন তো চারপাশে পানি, মাঝখানে দ্বীপ হয়ে গেছে। এমন লক্ষণ আজ ওই বাড়ি থেকে আরেক বাড়িতে যাবো, লোক ছাড়া যায় হারুন না। দেখেন আপনার এখানে কোনো কোলাহল নাই, আপনার এখানে মনে হয় না ফ্যান চালাইতে হয়, না চালাইলেও চলে। এই যে বাতাসটা আমরা পাইতেছি, এটা তো সারাদিন সারা রাত এমনই বাতাস থাকেই। গ্রীষ্মের পর আসে বর্ষা। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে প্রকৃতি যখন জ্বলে পুড়ে যেতে থাকে, তখন শান্তির পরশ নিয়ে আসে বর্ষাকাল। দিনরাত অবিরাম বৃষ্টির ধারা প্রকৃতিকে করে তুলে শান্ত আর মনোরম। আকাশে সারাদিন চলে মেঘ আর সূর্যের লুকোচুরি। হতে থাকে বৃষ্টি, প্লাবিত হয় নদী, প্লাবিত হয় চরের জমি। চরের বাড়িগুলো তখন হয়ে ওঠে দ্বীপ বাড়ি। দূর থেকে দেখে মনে হয় জলে ভাসা ভূখণ্ড। এই দ্বীপবাড়িগুলো একদিকে যেমন সুন্দর, অন্যদিকে এই মানুষের চলাচল করতে হয় নৌকা যুগে। বাজারঘাট, স্কুলে যাওয়া কিংবা চিকিৎসার জন্য যাওয়া। তাহলে আমরা এখন যাব হচ্ছে ওই বাড়িটায়। এটা মোটামুটি এই কয়েক মাস তো পানির নিচে থাকবে। কয়েক মাস মানে 6 মাস। এই 6 মাস নৌকায় একমাত্র চলাফেরার মাধ্যম। এখানে বাচ্চা কাচ্চা তো স্কুলেও যায় এরা। হ্যাঁ, ওখানেই আমার বাচ্চা কাচ্চা আছে কয়টা, ওই বাড়িতে 2টা, এই বাড়িতে 1টা, এই বাড়িতে 2টা, 5টা বাচ্চা আছে। তার মানে ওরা এই নৌকা ছাড়া কোনো উপায় নেই। এই নৌকা দেয়, সকালে দিয়ে যায়, আবার ফের বিকাল 5টায় নিয়ে যায়। এই পড়াশোনা, বাজারঘাট সবকিছু এই নৌকা পথে। বাংলাদেশের অন্যতম সুন্দর জেলা কুড়িগ্রাম। চরবেষ্টিত এই জেলায় চরগ্রামগুলো ঋতু বেঁধে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে। কয়েকদিনের টানা বৃষ্টিতে বেড়েছে বন্যার পানি। কোথাও কুমোর পানি, কোথাও সাঁতার পানির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঘাসগুলোও। মাথা ভাসিয়ে রাখা ঘাস, সুন্দর আকাশ আর টলটলে পানি যেন হাতছানি দিয়ে কাছে ডাকছে। সামনের দ্বীপবাড়িও যেন তার সরলতা দিয়ে স্বাগত জানাচ্ছে। গুছানো বাড়ি আর স্বপ্নের জীবন যেন আমাকে হাতছানি দিয়ে ডাকছে। অল্প পথও আমার কাছে যুজন দূর মনে হচ্ছে। অশান্ত মন যেন অদেখাকে দেখতে ব্যাকুল। এটা তো ভাই প্রায় এই 5-6 মাস এইভাবেই থাকে। এই সময়টা এখানে কোনো চাষাবাদ হয় না? না, কোনো চাষাবাদ হয় না। যখন পানি শুকিয়ে দেবো তখন তাও 1 মাস পরে চাষাবাদ করবো, মাটি শুকাবো। তারপর এই পানিটা শুকানোর পর আসলে এখানে কি লাগাবে? ভুট্টা। তার আগে এই 5-6 মাস এইভাবেই থাকে। এই যে এখানকার বাচ্চা কাচ্চা, তারপর হচ্ছে নিত্য প্রয়োজনীয় বাজারঘাট, এগুলো তো এই নৌকায় করে ওই পারে যেয়ে তারপরে করা লাগে। এ এক অন্য জীবন, এ এক অন্য রকম সৌন্দর্য। ভোরের কুয়াশা, নদীর শান্ত ঢেউ, সবুজ গাছপালায় ঘেরা বাড়িঘর আর নৌকার আনাগোনা, সব মিলিয়ে বর্ষার চর যেন এক অপূর্ব প্রাকৃতিক দৃশ্য।
সন্ধ্যা নামলে নদীর বুকে সূর্যাস্তের লাল আভা পুরো চরকে আরও মোহনীয় করে তোলে। চরের মানুষ পরিশ্রমী ও অতিথিপরায়ণ। সীমিত সুযোগ সুবিধার মধ্যেও তারা হাসি মুখে জীবনকে গ্রহণ করে। প্রকৃতির সঙ্গে লড়াই করেই তারা গড়ে তুলেছে নিজেদের বসতি, স্বপ্ন আর ভবিষ্যৎ। ঠিক তেমনই এক দ্বীপবাড়িতে আমরা প্রবেশ করছি। দেখব সেই বাড়ির সরলতা, যাকে দেখার জন্য আমার মন এতক্ষণ ব্যাকুল হয়েছিল। দেখাবো আপনাদের, সেই সাথে কথা বলবো এই বাড়ির মানুষদের সাথে। কেমন আছে এই দ্বীপবাড়িতে জানবো তাদের মুখে। আমরা এই দ্বীপবাড়িতে প্রবেশ করলাম ভাইয়ের পিছু পিছু। এক কথায় গৃহস্থ বাড়ি বলতে যেটি বোঝায় ঠিক তেমনই ছোট্ট সুন্দর এক বাড়ি। এক পাশে গোয়ালঘর, গোয়ালঘরের পাশে গবাদি পশু রাখা, তার পাশে খড়ের গাদা, আর তার ঠিক পাশেই ব্রহ্মপুত্র নদ। বর্ষার এই সময় ব্রহ্মপুত্র ফুলে পেঁপে বড় হয়েছে, বিস্তৃতি বেড়েছে চরের এ প্রান্ত থেকে ও প্রান্ত। গরু কয়টা ভাইয়ের? মহিষ একটা। এটা গরু? দেখতে তো অনেকটা মহিষের মতোই। মহিষের সাথে থাকতে থাকতে মহিষ হয়ে গেছে। মোটামুটি কি এখানে কৃষিকাজ, গবাদি পশু লালন পালন, মূলত তো চরে আপনাদের পেশাটা এটাই। আচ্ছা আচ্ছা, এটা তো মহিষ নাকি? মাঝখানে মহিষ, এটা গরু, দুইটা একই হয়ে গেছে। হ্যাঁ, এমনিতে আবাদ মৌসুম করে আসলেই দুর্গম চরে কেমন আছেন আপনারা? অনেক ভালো, অনেক ভালো। অনেক মানে চর আসলে কষ্টের জায়গা, কষ্টের কিন্তু জায়গা। দিন শেষে শান্তি আছে। শান্তি। দেখেন আপনার এখানে কোনো কোলাহল নাই, না না, আপনার এখানে মনে হয় না ফ্যান চালাইতে হয়, না চালাইলেও চলে। এই যে বাতাসটা আমরা পাইতেছি, এটা তো সারাদিন সারা রাত আছে। এমনই বাতাস থাকেই। এরকম। নিজেদের নৌকা তো আছে? নিজের লোক আছে, লোক দেয়লেন না, ওটাই আমার লোক। ওইটা আপনাদের নৌকা? আচ্ছা আচ্ছা, জানতাম না। তার মানে আপনাদের চলাচলটা এই নৌকায়। লোক আছে। আপনাদের এখানে 3টা বাড়ি, কিন্তু 3টা বাড়ির উঠান বাড়িঘর একদম গুছানো। চরে আসলে সিমসাম বাড়ি খুব কম পাওয়া যায়, আপনার 3টা বাড়ি অনেক গুছানো বাড়ি। আপনাদের রুচি ভালো। শুকনায় আরো সুন্দর। আচ্ছা, শুকনায় আসবো ইনশাল্লাহ। ওই যে দূরে এলাকাগুলা, ওগুলা কি? ওগুলো বাড়ি। না, ওইটা কি ভেলামারিতেই? ভেলা ওটা মনে করেন যে ইয়ার ভিতরে, ওইয়া টাঙ্গাইল। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের এই পুরো মানে এলাকাটা মুজা ভাগ মৌজা ভাগ করা আর কি। আমি যদি একটু পরিবেশটা দেখাই, চরের এই পরিবেশ কতটা শান্তশিষ্ট আর কতটা সুন্দর, এক কথায় ভয়াবহ সুন্দর। একপাশে ফসলি জমি, ফসলি জমির ভেতরে এখন পানি, কারণ চরে এখন বর্ষাকাল। বর্ষাকালের চরের প্রকৃতি অন্য যে কোনো সময়ের থেকে সুন্দর। আপনাদের সব বাড়িতেই দেখি কবুতর আছে। এইখানে কি পানি উঠে? এইখানে কখনোই উঠে নাই। মানে বড় না, একটা বড় হলো না। অনেক বড় বন্যা হইলে তখন, কিন্তু এইখানে পানি উঠলে তো ওইদিকে অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, যখন আসলে বেশি বন্যা হয় তখন না আপনারা কিভাবে এখানে থাকেন ওই সময়টা? অন্য জায়গায় চলে, যে জায়গায় উঁচু জায়গা, ওই জায়গায় আমরা ভেলামারিতে একবার শুনেছিলাম যে যখন অনেক বড় বন্যা হয় ওই সময় ডাকাতের প্রবণতা থাকে, গরু বাছুর চুরি হয় অনেক ক্ষেত্রে। কিছুদিন আগে হয়েছে এই পাশে, নদীর পাশে। মানে প্রবণতা খুব কম, কম। খুব কম। বর্ষায় কি সাপ পোকামাকড়ের ভয় আছে? আছে পোকামাকড়ের। মশারি ছাড়া থাকা যায় না।
আচ্ছা। বর্ষা এলে বাংলাদেশের নদীবিধৌত চরাঞ্চল যেন এক নতুন রূপে সেজে ওঠে। চারদিকে থই থই পানি, নদীর বুক চিরে ছোট ছোট চরগুলো যেন ভাসমান দ্বীপের মতো জেগে থাকে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের মাঝেও লুকিয়ে থাকে হাজারো মানুষের সংগ্রাম, আশা আর বেঁচে থাকার গল্প। চরের মানুষের প্রতিটা দিন শুরু হয় নদীকে সঙ্গী করে। কারো হাতে জাল, কেউ নৌকা নিয়ে বাজারের পথে, আবার কেউ গবাদি পশু দেখাশোনায় ব্যস্ত। শিশুদের স্কুলে যেতে হয় নৌকায়, অসুস্থ মানুষকে হাসপাতালে নিতে হলেও শেষ ভরসা এই নৌকা। বর্ষার উত্তাল স্রোত তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। বর্ষা যেন চরকে নতুন প্রাণ দেয়, তেমনি নিয়ে আসে অনিশ্চয়তাও। নদী ভাঙনে মুহূর্তেই হারিয়ে যায় বছরের পর বছর ধরে তিলে তিলে গড়ে তোলা বসতভিটা। তবুও চরবাসী হাল ছাড়ে না, তারা আবার স্বপ্ন দেখে, আবারও ঘর তুলে। প্রকৃতির সঙ্গে লড়াই করে জীবনকে এগিয়ে নিয়ে যায়। এই প্রকৃতি যেমন তাদের সব কিছু কেড়ে নেয়, আবার এই প্রকৃতি তাদের উজাড় করে দিয়েছে। ভাই, এই যে বাড়িটা, এই বাড়িতে 3টা পরিবার, এরা আসলে কতদিন থেকে এখানে বসবাস করে? এখানে প্রায় 3 বছর পার হয়েছে। 3 বছরের উপর। মূলত এই গহীনে বসবাস করার কারণ কি? কারণ আগে অনেক গায়ে বাড়ি ছিল, ওখানে নদী ভাঙনে পরে এই জায়গায় এসে হ্যাঁ। এখানে তুমি 20 বছর এই জায়গাটা নদী আছে। 20 বছর পরে এই জায়গাটা ফেরা তো হয়েছে, পরে এখানে এসে তারা বাড়ি পরে এখানে বাড়ি। আগে যেখানে বাড়ি নিচ্ছিলাম ভেঙে যাওয়ার পর বাড়ি নিচ্ছে, ওখানে সেখানে ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে নদীতে ভাঙনে পরে এখানে তো হয়েছে, পরে এখানে এসে বাড়ি নিচ্ছে। মূলত এই গহীনে যে বাড়িগুলা, এই মানুষগুলা তো গবাদি পশু লালন পালন করে ভালো আছে। হ্যাঁ, এখানে- চলাফেরা একটু কষ্ট হলেও হ্যাঁ, আবাদ মৌসুম করে এরা ভালো আছে। এখানে একটু প্রকার আমাদের গবাদি পশু, কৃষি আবাদ এগুলো চাষ করে আমাদের সংসার ভালোভাবে চলছে। এই যে আপনারা চরের যারা মানুষ আছেন, আপনাদেরকে যদি বলা হয় যে আপনারা শহরে থাকেন, শহরে যাবেন? শহরে আমাদের এখন অত এখানেই বসবাস, এখানে রুচি সম্মত বেশি। মানে আপনাদের জীবনটা এই চরে এমন ভাবে আটকে গেছে জি, যে আপনারা চরকেই ভালোবাসেন। চরকেই ভালোবাসি। এখানে মানে তোমাদের মনে করেন আলো বাতাস সব দিকে আমাদের সুবিধা, কিন্তু ঢাকা শহর গেলে গেলে আমাদের একটা গুপ্ত জায়গার মতো মনে হয় পরে। আপনারা থাকতে পারবেন না। থাকতে পারবো। আসসালামু আলাইকুম। কাকা কি নামাজে যান? এই বর্ষার সময় তো নৌকায় করেই যাওয়া লাগে নামাজে। এভাবে কয়দিন, মানে কত মাস যাওয়া লাগে? এই বাজার ঘাট নামাজ সবই হচ্ছে নৌকার উপর। ছোট্ট এক নৌকায় করে 3 জন মুসল্লি যাচ্ছে নামাজে। চরের এই সময়টায় চরের চারপাশটা প্লাবিত হয়েছে, নিচু জলাশয়গুলো ডুবে গিয়েছে বর্ষার পানিতে। এই সময় চরের মানুষের চলাফেরার একমাত্র মাধ্যম ছোট ছোট ডিঙ্গি নৌকা। স্কুলে যাওয়া, বাজারে যাওয়া, মুসল্লিদের মসজিদে যাওয়া সবকিছু নির্ভর করে এই ছোট্ট নৌকার উপর। চরের এই প্রকৃতি বড্ড অদ্ভুত। কখনো মাইলের পর মাইল পায়ে হাঁটা পথ, কখনো আবার নৌকায় চলাচল। এভাবেই বছরের পর বছর এই চর জনপদের মানুষ টিকে আছে এই দুর্গম জনজীবনে। চরের মধ্যে তো হয়তো আমার এক ভাই একটা নিয়ে গেল আমারটা, আমার একটা বিপদ হলে আমি কাটা নিয়ে যাবো, এই যে আরেকজনেরটা নিয়ে যাওয়া লাগবে। মোটামুটি দ্বীপের মধ্যে থাকেন হ্যাঁ। আপনারা। এখন তো চারপাশে পানি, মাঝখানে দিকেই পানি। দ্বীপ হয়ে গেছে, এমন লক্ষ্য নাই ওই বাড়ি থেকে যে আরেক বাড়িতে যাবো, লোক ছাড়া যায় হারুন না, উপায় নাই। লোক নিয়ে জানাবো। এই দ্বীপে থাকতে, বসবাস করে আসলে কেমন লাগে? আমার এখন থাকতে থাকতে অভ্যাস হয়েছে, আমার খুব মজা লাগে, ভালো লাগে। খুব ভালো লাগে। আপনার এই দ্বীপ বাড়িতে কয়জন মানুষ থাকে সব মিলে? আমার বাড়িতে 4 জন। 4 জন। এই যে এরকম দ্বীপের মধ্যে থাকেন, ভয় লাগে না? না না, ভয় নাই, ভয় নাই? কোনো ভয় লাগে না।
ভয় একটু লাগবো কি নিকা চরের মধ্যে চলাফেরা থাকি কষ্ট হয়ে গেছে। এখন তো আর মনে করেন যে আগের নাগালই নাই, ওইরকম চোর চোরটা ডাকাত মাকাত নাই ইনশাল্লাহ। আগের থেকে অনেক ভালো। হ্যাঁ, অনেক ইনশাল্লাহ ভালো। আগে তো মনে করেন যে এই দিন আইলি দেখা গেছে এমন কোনো রাত নাই যাহার চোরে গরু বছর নাকি নিয়ে গেছে গা। আল্লাহ রহমত তো এক বছর ধরে খুব ভালো আছে। এখন অনেক শান্তি। হ্যাঁ, অনেক শান্তি। প্রিয় বন্ধুরা, এতক্ষণ আমরা ছিলাম বাংলাদেশের কুড়িগ্রাম জেলার চর রাজীবপুর উপজেলার ভেলামারি ইউনিয়নে। ভেলামারি ইউনিয়নের ভেলামারি গ্রাম। ভেলামারি গ্রামেরই এক অবিচ্ছেদ্য সুন্দর অংশ এই ছোট্ট দ্বীপবাড়ি। ভেলামারি চর থেকে অনেকটা বিচ্ছিন্ন এই দ্বীপবাড়িতে আমরা বেশ কিছুটা সময় কাটিয়েছি। নৌকায় করে গিয়েছি সেই দ্বীপবাড়িতে, দেখেছি তাদের সৌন্দর্য, জীবনযাত্রা, সংগ্রাম আর টিকে থাকার গল্প। দেখিয়েছি তাদের জীবনযাত্রা, একই সাথে আপনাদের দেখানোর চেষ্টা করেছি এই অপরূপ সুন্দর বর্ষার নদী চরাঞ্চলের জীবন। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অনেকেই প্রশ্ন করেন আমরা সেই চরে কিভাবে যাব। আমি আজ যে দ্বীপবাড়িতে এসেছিলাম, সেই দ্বীপবাড়িতে আসতে হলে আপনাকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে হবে কুড়িগ্রাম জেলায়। কুড়িগ্রাম জেলার চর রাজীবপুর উপজেলা থেকে নৌকা যুগে আপনি আসতে পারবেন ভেলামারি চরে। সেই চর থেকে আবারও নৌকা, সেই নৌকায় আপনারা পৌঁছাবেন এই ছোট্ট দ্বীপবাড়িতে। মজিদ মণ্ডলের বাড়ি ভেলামারি চরে, যে কাউকে বললে আপনাকে নিয়ে আসবে এই বাড়িতে। উপভোগ করতে পারবেন বর্ষার সৌন্দর্য, একই সাথে দেখবেন মানুষের জীবন সংগ্রাম। প্রিয় বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।